আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাইফে কখনো রিজেকশন পেয়েছেন? কখনো এমন হয়েছে আপনি আপনার বেস্ট এফোর্ট দিয়েছেন কিন্তু মানুষ আপনাকে পাত্তাও দেয়নি? ইউ ওয়্যার ইগনোরড, লেফট আউট, অথবা সবার সামনে অপমানিত হয়েছেন? লেটস বি অনেস্ট, এই মুহূর্তে বুকের ভিতর যে আগুনটা জ্বলে, যে মেন্টাল পেনটা হয়, সেটা সহ্য করা সহজ নয়। কিন্তু বেশিরভাগ মানুষ এখানে সবচেয়ে বড় ভুলটা করে। রিজেকশন পাওয়ার পর তারা ডিপ্রেস হয়ে যায়, ঘরের কোণে বসে কাঁদে, অথবা রেগে গিয়ে উল্টো পাল্টা রিয়েক্ট করে। দে লেট দ্য পেন ব্রেক দেম। আজকের পর থেকে আপনি সেটা করবেন না। যখন কেউ আপনাকে রিজেক্ট করবে, অবহেলা করবে, ডোন্ট গেট ম্যাড, ডোন্ট এয়ার, জাস্ট গেট বেটার। আমাদের মাথায় একটা ভুল ধারণা আছে যে রিভেঞ্জ বা প্রতিশোধ মানেই মারামারি বা মুখে মুখে তর্ক করা। নো মাই ফ্রেন্ড, মুখে তর্ক করা কমজোর মানুষের লক্ষণ। দ্য বেস্ট ইজ ম্যাসিভ সাকসেস। আজকে যারা আপনার মেসেজের রিপ্লাই দিচ্ছে না, যারা আপনার তাদের লেভেলের যোগ্য মনে করছে না, তাদের সাথে ঝগড়া করে নিজের এনার্জি নষ্ট করবেন না। সেভ দ্যাট এনার্জি, সেভ দ্যাট অ্যাঙ্গার। এই রাগটাকে নিজের ভিতরের ফুয়েল বানিয়ে নিন। যখনই অলসতা লাগবে, যখনই মনে হবে আজ আর কাজ করবো না, তখনই ওই অবহেলার মুখগুলোকে মনে করুন। মনে রাখুন, যারা আপনাকে রিজেক্ট করেছে তারা আসলে আপনাকে একটা সুযোগ করে দিয়েছে, নিজেকে রিবিল্ড করার সুযোগ করে দিয়েছে। এখন থেকে আপনার একটাই মিশন, গো কমপ্লিটলি কস্ট মোড। দুনিয়া থেকে গায়েব হয়ে যান। সোশ্যাল মিডিয়ায় ফালতু স্ট্যাটাস দেওয়া বন্ধ করুন যে আপনি কত কষ্টে আছেন। স্টপ সিকিং সিম্পাথি। দুনিয়াতে আপনার দরকার রেসপেক্ট, আর রেসপেক্ট কখনো চেয়ে পাওয়া যায় না, ওটা আর্ন করতে হয়। যখন বাকি দুনিয়া উইকেন্ড পার্টি করছে, আড্ডা দিচ্ছে, আপনি তখন নিজের স্কিল নিয়ে চিন্তা করুন, লিখে রাখুন। রাতে যখন সবাই ঘুমাচ্ছে, আপনি তখন নিজের ফিউচার ডিজাইন করুন। রিমেম্বার ওয়ার্ক ইন সাইলেন্স অ্যান্ড লেট ইউর সাকসেস মেক দ্য নয়েজ। আপনাকে এতটাই পাওয়ারফুল আর সাকসেসফুল হতে হবে যাতে একদিন আপনাকে ইগনোর করাটাই তাদের লাইফের সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়াবে। রাস্তাটা সহজ হবে না। যখন আপনি একা লড়াই করবেন, তখন সেলফ ডাউট আসবে। মনে হবে, আমি কি সত্যিই পারবো? হোয়াট ইজ দ্য রিয়েল টেস্ট? দ্যাট ইজ দ্য রিয়েল টেস্ট। স্টে কাম আন্ডার প্রেশার। পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, নিজের ফোকাস নিয়ে যখন স্বীকার করে, তখন সে কোনো আওয়াজ করে না, সে তার টার্গেটের দিকে ঠান্ডা মাথায় এগিয়ে যায়। আপনার মাইন্ডসেটও তেমন হতে হবে। নো ড্রামা, নো শো অফ, জাস্ট পিওর এক্সিকিউশন। আজকে যারা আপনাকে দেখে হাসছে, কাল তারা আপনার সাকসেস দেখে তালি বাজাবে। এটাই এই দুনিয়ার নিয়ম। সো মানুষের কথায় কান দেওয়া বন্ধ করুন আর নিজের কাজের গ্রাইন্ড চালু রাখুন। যারা আপনাকে অবহেলা করেছে তাদের ধন্যবাদ দিন যে তারা আপনার ভিতরের আসল সিংহটাকে জাগিয়ে তুলেছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, থ্যাংক ইউ ফর দ্য রিজেকশন, নাও ওয়াচ মি বিল্ড মাই ইম্পায়ার গেম ওভার উইকনেস। এবার শুধু ডোমিনেশন, গো শক দ্য ওয়ার্ল্ড। যখন নিজের চেনা মানুষগুলো আপনাকে একটা লুজার বা অ্যাভারেজ ট্যাগ দিয়ে দেয়, তখন ভিতরে যে কষ্টটা হয় ওটা কাউকে বোঝানো যায় না। সবাই আপনাকে অবহেলা করে, কেউ আপনার আইডিয়ার ভ্যালু দেয় না। ইউ ফিল লাইক অ্যান আন্ডার ডগ। যারা একদম জিরো থেকে শুরু করে সাম্রাজ্য তৈরি করেছে, দুনিয়া তাদেরই মনে রাখে। সো আপনি যদি আজ সবার পেছনে থাকেন, তবে খুশি হন, কারণ আপনার কাছে হারানোর কিছুই নেই, কিন্তু যেটার জন্য পুরো দুনিয়া বাকি আছে। সে যখন আপনাকে ছোট ভাবছে, আপনি তখন কান্নাকাটি করবেন না, ওটাকে নিজের ভিতরের এনার্জি বানিয়ে নিন। দুনিয়ার সবচেয়ে বড় মোটিভেশন কোনো ভিডিওতে থাকে না, সবচেয়ে বড় মোটিভেশন থাকে মানুষের অবহেলার মধ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।